আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক রেসিপি শেয়ার করছি, যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা টি টাইম স্ন্যাক বলতে পারেন। এছাড়া বাচ্চাদের পছন্দেরও এই স্ন্যাকটি। আর এছাড়া কি এই স্ন্যাকটি বাচ্চাদের কোনো রকম স্বাস্থ্যের পক্ষে অসুবিধা হবে না, যেহেতু এই স্ন্যাকটি আমি সুজি দিয়ে বানাবো। তাহলে দেখুন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে তাতে জিরে আর সাদা তিল ফোড়ন দিয়েছি। এতে বেশ ভালোভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম আদা আর রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার তাতে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা। আবারও একটুখানি ভেজে নিচ্ছি। আর আমি এখানে 1.5 কাপের মতো জল ব্যবহার করছি। মেজারমেন্টটা হবে যে কাপের জল দেবেন সেই কাপেই সুজি দিতে হবে। যে কাপ আমি ওই কাপের 1.5 কাপ জল দিয়েছি, তাই 1 কাপ আমি সুজি ব্যবহার করতে পারবো। আর এতে স্বাদ মতো লবণ দিয়েছি আর প্রায় 1 কাপের মতো সুজি দিয়েছি। যে সুজিটা আমরা ঘরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, সেই সুজিটাই আমি এখানে ব্যবহার করছি। এবার বেশ জলের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, ঠিক যেমনটা চালের আটা মাখি সেই মতো। এবার একটু স্মুথ করার জন্য আমি একটু বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটু গরম আছে তাই আমি খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। মোটামুটি হাত দেওয়ার মতো হয়ে গেলে আমি হাতে করে বেশ ভালোভাবে মেখে নেব। গরম গরমে মেখে নিলে বেশ মাখাটা খুব স্মুথ হবে। এবার 2 মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি গ্রেট করে নিচ্ছি, যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেই জন্য। এবার আগের থেকে কুচিয়ে রেখেছিলাম একটুখানি ধনেপাতা, সেটা দিয়ে দিয়েছি। আর আলুটা ইউজ করেছি বলে স্বাদ মতো একটু লবণ দেবো। এবার বেশ ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আর কোনোভাবে হাতে লাগছে না। এখান থেকে একটু করে লেচি বার করে নিয়ে নিজের পছন্দ মতো আকারে বানিয়ে নিতে পারেন। আমি হাতে করে একটু ভালোভাবে একটু মেখে নিয়ে আমি লম্বাটে আকারে তৈরি করে নিচ্ছি। কিছুটা নাগেটস টাইপের আমি বানিয়ে নেব, তাতে করে একসঙ্গে অনেকগুলো বানানো হয়ে যাবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমরা বাচ্চাদেরকে একটু স্ন্যাক দিতে একটু দ্বিধাবোধ করি, কিন্তু আমার মনে হয় এই স্ন্যাকটা আমরা নির্দ্বিধায় বাচ্চাকে দিতে পারেন, যেহেতু এর দেখুন আমি যেমন ছুরি করে কাটলাম, এছাড়াও কিন্তু এভাবে কিন্তু সুতো করে কাটলেও কিন্তু বেশ ভালো টুকরোগুলো বেরিয়ে আসবে, একদম স্মুথ টুকরোগুলো বেরিয়ে আসবে। এটাও আপনারা ট্রাই করতে পারেন।
দেখুন কি সুন্দর শেপ তৈরি হয়েছে। সমস্তগুলো বানানো হয়ে গেছে। আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম। এইদিকে তেল গরম হয়ে গেছে। লো মিডিয়াম হিট করে আমরা ব্রাউন কালার পুরো হওয়া পর্যন্ত আমরা ধীরে ধীরে করে ভেজে নেব। লো মিডিয়াম হিটে ভাজলে বেশ ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারেন। তাহলে এই স্ন্যাক রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন আর রেসিপিগুলোকে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।